তা আমরা মসজিদ নির্মাণের ইতিহাস বলছিলাম। এখান থেকে সংক্ষিপ্ত ইতিহাসে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহিল হারাম উভয় মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কর্তৃক আবাদকৃত। পরবর্তীতে আজকে আমরা যে বাইতুল মুকাদ্দাস দেখতে পাচ্ছি এটার নির্মাণ মূলত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, যারাও বানু ইসরাইল তথা ইসহাক এবং ইয়াকুব বা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো পরে। তিনি জিনদের দিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদ পৃথিবীর ইতিহাসে কয়েকবার ধ্বংস হয়েছে, আর দখল পাল্টা দখল চিরদিন চলতে থেকেছে বাইতুল মুকাদ্দাস নিয়ে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই পৃথিবীর একমাত্র ওয়াহিদ মসজিদ, একমাত্র মসজিদ যার দাবিদার পৃথিবীর 3টে বৃহত্তম ধর্মের অনুসারী। এটাই পৃথিবীর একমাত্র জায়গা যেটা পৃথিবীর 3টে বৃহত্তম ধর্মের নিকটে পবিত্র জায়গা। নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমানদের জন্য নয়, বাট অলসো ফর অল খ্রিশ্চিয়ান অ্যান্ড জেসাস। যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, তাদের সকলের নিকটে এই মসজিদ এবং এই মসজিদের জায়গা পবিত্র, এবং এই মসজিদদের দাবিদার তারা সকলেই। এই জন্য পৃথিবীর নিকটতম সময়ে যে বৃহত্তম যুদ্ধগুলোর কথা বলা আছে তার সকল যুদ্ধ বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক, ফিলিস্তিন কেন্দ্রিক সংঘটিত হবে। তার সবচেয়ে বড় প্রমাণ এটাই, যেহেতু এই মসজিদের দাবিদার 3টে বৃহত্তম ধর্ম, সুতরাং এখানেই বিশ্বের বৃহত্তম যুদ্ধ হওয়া মানায় এবং ঘটবে এখানেই। এবং কিয়ামত সংশ্লিষ্ট যা কিছু ঘটবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যা কিছু ঘটবে সব ফিলিস্তিন কেন্দ্রিক ঘটবে। দাজ্জালের বের হওয়া, দাজ্জালের ধ্বংস হওয়া, মাহদির আসা, ঈসা আলাইহিস সালামের অবতরণ, দাজ্জালের মৃত্যু, ইয়াজুজ মাজুজের আসা, কুল্লু মা ইয়াতাআল্লাক বিল কিয়ামা, যা কিছু কানেক্টেড আছে কিয়ামতের সাথে সব ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। এই জন্যই তো ফিলিস্তিনের বুকে ইসরায়েলের আবির্ভাব, এমনি তো নয়। কেননা এখানেই সব কিছু হবে, যা কিছু হওয়ার সব এখানে হবে। এই জায়গার দাবিদার ইসরায়েল ইহুদি, এই জায়গার দাবিদার আমেরিকা ইংল্যান্ড খ্রিস্টান, এই জায়গার দাবিদার অসহায় মুসলিম উম্মাহ। আর আশ্চর্যজনক হলেও সত্য, প্রত্যেকটা উম্মাহ, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান, সকলেই বিশ্বাস করে একজন উদ্ধারকারী আসবে ইন দ্য লাস্ট টাইম, শেষ সময়, পৃথিবীর শেষ সময় তাদের পক্ষে একজন উদ্ধারকারী আসবে। এটা মুসলমানেরা যেমন বিশ্বাস করে তাদেরকে উদ্ধার করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমাম মাহদি আসবে, ঠিক তেমনি খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের উদ্ধার করার জন্য মাসীহ আসবেন। পুনরায় ঈসা আলাইহিস সালামের জন্ম হবে, তিনি আসবেন, কেননা তারা তো জানে যে তিনি মারা গেছেন। আর মুসলমানেরা বিশ্বাস করে তিনি মৃত্যুবরণ করেননি, তিনি আসমানে জীবিত আছেন, আসমান থেকে নামবেন। আর ইহুদিরাও বিশ্বাস করে তাদেরও একজন মাসীহ আসবেন, উদ্ধারকারী আসবেন। এই জন্য উভয়ের নামই মাসীহ, মাসীহ আর দাজ্জাল, আর ঈসা মাসীহ। মাসীহ নামটা উভয়ের সাথেই কানেক্টেড। কেন? মাসীহ মানে হচ্ছে উদ্ধারকারী, ঈসা মাসীহ বিপদ থেকে উদ্ধারকারী ঈসা, মাসীহ দাজ্জাল বিপদ থেকে উদ্ধারকারী দাজ্জাল। কিন্তু কে কার জন্য বিপদ থেকে উদ্ধারকারী হবে সেটা বাস্তবতা কিয়ামতের নিকটবর্তী সময় বোঝা যাবে। ইসলাম বলছে দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, এবং ইহুদিদের নেতৃত্ব দিবে হচ্ছে দাজ্জাল, এবং ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে এবং তাকেই তাদের উদ্ধারকারী বলে মনে করবে। আর মুসলমানদের সাথেই থাকবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রুশ ভেঙে দিবেন, খিনজিরকে হারাম করবেন, শুকুরের গোশতকে হারাম করবেন, এবং চিরদিনের লালিত খ্রিস্টানদের যে ক্রুশ আছে সেই ক্রুশকে তিনি ভেঙে দেবেন এবং ইসলামকে বিজয়ী করবেন। এটাই আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের, সহিহ হাদিসের আলোকে আমরা বুঝতে পারি। যাই হোক, আমাদের আলোচনা ছিল মসজিদের ইতিহাস কেন্দ্রিক। সেই 2টা গুরুত্বপূর্ণ মসজিদের একটা হচ্ছে বাইতুল্লাহিল কাবা, একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল আকসা। এবার আমরা আসি মসজিদের খিদমাত, মসজিদের সেবা, মসজিদের আবাদের গুরুত্ব এবং তাৎপর্য। যেহেতু আমরা এই 2টা মসজিদ থেকে জানতে পারলাম যে পৃথিবীতে যত নবী এসেছেন সকলের সম্পর্ক ছিল মসজিদের সাথে, পৃথিবীতে যত নবী দাওয়াত নিয়ে এসেছেন সকল নবীর সম্পর্ক ছিল মসজিদের সাথে, এবং তারা মসজিদ ভালোবাসতেন, মসজিদের সেবা এবং মসজিদের খিদমত করাকে নেকির কাজ মনে করতেন।
শুধু তাই নয়, যখন ইমরাত ইমরান ওয়াইদ ক্বালাত ইমরাত ইমরান ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, যখন ইমরানের স্ত্রী বলে উঠলেন, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যা আছে এটাকে আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, মানে বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য ওয়াকফ করে দিলাম। তারা ওই সময় নজর মানতেন বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য। তাহলে মসজিদের খিদমত করা কত গুরুত্বপূর্ণ এবং কত বড় মহৎ নেকির কাজ, যে ইমরাত ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শপথ করছে যে তার পেটে যা আছে এটাকে সে ওয়াকফ করে দিল, স্থায়ী করে দিল খিদমতের জন্য। কিসের খিদমতের জন্য? বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য। ফালাম্মা ওয়াদাআত, যখন সে সন্তান প্রসব করলো তখন বলল, ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। কন্যা সন্তান কিভাবে মসজিদের খিদমত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও ব্যবস্থা করে দিলেন। ফাকাফফালাহা যাকারিয়া, তার খালু যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন, এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতেন, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করতেন, এবং বাইতুল মুকাদ্দাসের এক মেহরাবের মধ্যে তিনি থাকতেন। কুল্লামা দাখালা আলাইহা ওয়াজাদা ইনদাহা রিজকা, যতবারই যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহরাবে যেতেন, দেখতেন তার কাছে অসময়ের রিজিক। তখন তিনি বলতেন, আন্না লাকি হাদা, হে মারিয়াম, এই অসময়ের খাবার কোথায় থেকে আসে? তিনি বলেন, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, এই অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাজ কি ছিল বলেন তো? মসজিদ পরিষ্কার করা। তার একমাত্র কাজ, যেটার জন্য তার মা তাকে ওয়াকফ করেছিল, সেটা হচ্ছে মসজিদ সাফ করা, মসজিদ পরিষ্কার করা, মসজিদের খিদমত করা। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ নবীর একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তারা দুই বাপ বেটা, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে একটা একটা করে পাথর, একটা একটা করে ইট দিয়ে বাইতুল্লাহিল কাবা, আল্লাহর ঘর কাবা নির্মাণ করছিলেন, তখন তারা বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ, আজকে আমরা যে কাবা নির্মাণ করছি এই কাবাকে আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাবাকে কবুল করেছেন। দুই বাপ বেটার যখন নির্মাণ হওয়া শেষ হয়ে গেছে, সেই নির্মাণের যে পদচিহ্ন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর জন্য শিক্ষণীয় হিসেবে রেখে দিয়েছেন। আর তার মসজিদকে, তার বানানো মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কবুল করেছেন যে আজকের যুগে হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার বছর পরে আমাদের এই মসজিদটাও ওই কাবা মুখী করে তৈরি করা, এবং এখনো সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজারো মানুষ সালাত আদায় করছে, তাদের কিবলা হচ্ছে কাবা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বোঝা যায় যে ফেরেশতারা যেই জায়গায় ইবাদত করে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বাইতুল মামুরকে যদি ফেলে দেওয়া হয়, লা সাকাতা লা ওয়াদা আলাল কাবাহ, তাহলে বাইতুল মামুর এসে পড়বে কাবা ঘরের উপরে। তার মানে ফেরেশতারা সপ্তম আসমানের উপরে যেখানে ইবাদত করে সেটাও ঠিক কাবা ঘর বরাবর নির্মিত। যখন এই মহান মসজিদ নির্মাণ সম্পূর্ণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ বেটা দুইজনকে বলছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, এই কাবা ঘর নির্মাণ করা সম্পূর্ণ হয়েছে। এই কাবা ঘর পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, ময়লা থেকে পরিষ্কার করা, কাবা ঘরের খিদমত করা, লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, আর রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এই কাবা ঘর পরিষ্কার রাখা তোমাদের বাপ বেটার জিম্মেদারি। আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, তার জিম্মেদারি হচ্ছে তারা বাপ বেটা মিলে ঝাড়ু দিবে কি
মসজিদ। এবং পরবর্তীতে তার বংশধর যতদিন জীবিত থেকেছে ততদিন তারা এটাকে সবচেয়ে সম্মানের, সবচেয়ে গর্বের বলে মনে করেছে নিজেদের জন্য, যে তারা হচ্ছে খুদ্দাম বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সেবক। এটাই তারা তাদের জন্য সবচেয়ে মর্যাদার এবং সবচেয়ে সম্মানের মনে করেছে। সেই বংশ পরম্পরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বাইতুল্লাহর সেবক। সেই বংশ পরম্পরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার চাচাদের ইসলাম ধর্ম গ্রহণের পরে তাদের হাতেই দিয়ে রেখেছিলেন মানুষকে জমজমের পানি পান করানোর দায়িত্ব, মসজিদ পরিষ্কারের দায়িত্ব। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পরবর্তী সন্তান সন্ততি তাদের হাতে দিয়ে রেখেছিলেন যে তোমরা এটা দেখাশোনা করবে, দেখভাল করবে, যত্ন নিবে, সেবা করবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসের এই দুই তিনটা গ্রন্থ থেকে, দুই তিনটা ঘটনা থেকে আমরা যেটা সারমর্ম শিখতে পারলাম সেটা হচ্ছে মসজিদ পরিষ্কার করা, মসজিদের সেবা করা কোনো ছোট কাজ নয়। এটা পৃথিবীর মহান থেকে মহান, মহৎ থেকে মহৎ ব্যক্তি, যারা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে আসীন আছেন, যারা দুনিয়া এবং পরকালে সবচেয়ে সম্মানের অধিকারী হবেন এবং সবচেয়ে সম্মানের অধিকারী আছেন দুনিয়াতে, তাদের মতো বড় বড় ব্যক্তিরা তাদের জীবন অতিবাহিত করেছেন মসজিদের সেবা করে। সুতরাং মসজিদের সেবা করা, মসজিদ আবাদ করা এটা কোনো ছোটখাটো কাজ নয়। এটা পৃথিবীর সবচেয়ে মহৎ ব্যক্তিদের কাজ, সবচেয়ে মহান ব্যক্তিদের কাজ, সবচেয়ে উত্তম কাজগুলোর একটা কাজ। এই কাজে মানুষের আগ্রহ হওয়া, প্রত্যেকটা আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয় মসজিদের সাথে সম্পর্ক ছাড়া। পিতা আদর্শ পিতা হতে পারে না, সন্তান আদর্শ সন্তান হতে পারে না মসজিদের সাথে সম্পর্ক ছাড়া। মসজিদের সাথে সম্পর্কের এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন কিয়ামতের মাঠে, ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ছায়া ব্যতীত আর আশ্রয় গ্রহণ করার মতো কোনো ছায়া থাকবে না। সূর্য হবে অতি নিকটে, তাপ হবে অনেক ভয়ঙ্কর, মানুষের ঘাম হবে মানুষের কোমর বরাবর, মানুষের নাক বরাবর, মানুষের গলা বরাবর। গরমে অতিষ্ঠ ক্লান্ত পরিশ্রান্ত মানুষের ছায়া দান করার মতো সেই দিন কোনো গাছ, কোনো ছাউনি, কোনো বিল্ডিং, কোনো ঘর কিছুই থাকবে না ছায়া নেওয়ার মতো, কিছুই নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ছায়া ব্যতীত। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই ছায়ার নিচে যারা আশ্রয় পাবে তাদের মধ্যে একজনের কথা বলা আছে, কলবুহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর বাঁধা থাকে মসজিদের সাথে। আল্লাহু আকবার। অন্তর বাঁধা থাকে মসজিদের সাথে মানে কি? ফজরের সালাত পড়ে বাসায় ফিরলে তার অন্তর ছটপট করে কখন জোহরের সময় হবে, and he will return back to his mosque, এবং আবারও সে জোহরের সময় তার মসজিদে ফিরে আসবে। জোহরের সালাত শেষ করে বাসায় গেলে আবার তার মাথায় টেনশন থাকে, চিন্তা থাকে, কখন আসরের সময় হচ্ছে, আবারও সে মসজিদে আসবে। আসরের সালাত আদায় করে ফিরে গেলে তার মাথায় চিন্তা থাকে কখন মাগরিবের সময় হবে, সে আবারও মসজিদে আসবে। এইভাবে মসজিদের সাথে যার হৃদয় বাঁধা আছে, মসজিদের সাথে যার অন্তর বাঁধা আছে, কঠিন কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাকে তার আরশের ছায়া দিবেন। আল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা, মসজিদের খিদমত করা, মসজিদের সেবা করা কত মহান, কত ফজিলতপূর্ণ, কত কল্যাণকর আমল, তা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মানুষ কল্পনা করতে পারবে না। মসজিদের সাথে যদি মানুষের সম্পর্ক না থাকে তাহলে মানুষ পথ ভ্রষ্ট হতে বাধ্য। মসজিদের সাথে যদি মানুষের সম্পর্ক না থাকে তাহলে মানুষ মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন, মুসলমানদের জামাত থেকে বহিষ্কৃত। সে নিজেকে আর মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারে না যার সম্পর্ক মসজিদের সাথে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোন গ্রাম যেখানে বসবাস করে 3 জন মানুষ,
কোনো গ্রাম, কোনো পাড়া, কোনো মহল্লা, সেটা মুসলিম দেশ, অমুসলিম দেশ হতে পারে, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা হতে পারে, বাংলাদেশ হতে পারে, কোনো মরুভূমিতে হতে পারে, কোনো জঙ্গলে হতে পারে, পানিতে হতে পারে, সমুদ্রে হতে পারে, পৃথিবীর যেখানেই হোক না কেন 3 জন মুসলমান বসবাস করে আর জামাত কায়েম করে না, ইল্লা আন তুকামাল জামাআ, আজান দিয়ে জামাত কায়েম করে না। 3 জন মুসলমান মরুভূমিতে বাস করে, 3 জন মুসলমান কোনো খ্রিস্টান শহরে বাস করে, সেখানে আর কোনো মুসলমানই নাই। 3 জন মুসলমান কোনো জঙ্গলে বাস করে, সেখানে আর কোনো মুসলমানই নাই। ওই 3 জন মুসলমান যদি আজান দিয়ে সালাত জামাতে কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদেরকে আক্রমণ করবেই করবে। যেমনভাবে পালবিহীন ছাগলকে নেকড়ে বাঘে আক্রমণ করে, ঠিক ওই রকমই ওই জামাত বিচ্ছিন্ন মুসলমানকে শয়তান আক্রমণ করবেই করবে। তথা মুসলমান ততক্ষণ মুসলমানদের জামাতের সাথে আছে যতক্ষণ সে 5 ওয়াক্ত সালাতের জামাতে মসজিদে হাজিরা দিয়েছে, সংখ্যা 3 জন হলেও বাধ্য আজান দিয়ে জামাত কায়েম করে সেখানে হাজিরা দিতে। কেননা মসজিদ হচ্ছে ইসলামের অফিস, যার কেন্দ্রীয় অফিস মক্কায়, আর সবগুলো হচ্ছে শাখা অফিস, আর সব কর্মী হচ্ছে মুসলমান যারা কালেমা পড়েছে। এই কর্মীরা যদি তাদের শাখা অফিসে 5 বার হাজিরা না দেয়, তাহলে এদের নাম কাটা যাবে ইসলামের খাতা থেকে, টিকবে না ইসলামের খাতায় নিজের নাম। কেননা আর তো এমন কিছু নাই যেটা আপনার জন্য করণীয়, যেটা আপনার জন্য কর্তব্য, যেটার জন্য আপনি বলবেন যে আপনি মুসলমান হয়েছেন, এরকম আর কিছু নাই। আপনি এখন হিন্দু হয়ে গেলেন, হিন্দু থেকে আপনাকে আমি বললাম যে আপনি মুসলমান হন। কি জন্য মুসলমান হবেন? কি করতে মুসলমান হবেন? কি করতে চান যার জন্য মুসলমান হবেন? আপনি বললেন আমি সারা জীবনে একবার হজ করতে চাই। এটা হাস্যকর যে সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান হবে। এটাই কাজ, সারা জীবনে আর কোনো কাজ নাই। মুসলমান হওয়ার পরে আর কোনো কাজ নাই, একটাই কাজ, সারা জীবনে একবার হজ করবে। বছরে একবার সিয়াম রাখবো, তাহলে বাকি 11 মাস কি কাজ? ইসলাম এরকম হাস্যকর ধর্ম নয় যেটা আপনি গ্রহণ করবেন মাত্র 12 মাসের মধ্যে 1 মাস সিয়াম রাখার জন্য, আর বাকি 11 মাস কোনো কাজ নাই। এটা হতে পারে না। ইসলাম গ্রহণ করার পরে একটাই কাজ আছে মানুষের, যেটা করার মতো, আর কোনো কাজ নাই করার মতো। সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর কোনো কাজ আল্লাহ ফরজ করে আপনার কাছ থেকে চাননি। প্রতিদিন করতে হবে এরকম, প্রতিদিন করতে হবে এরকম, আর কোনো কাজ আল্লাহ ফরজ করে মানুষের কাছ থেকে চাননি 5 ওয়াক্ত সালাত আদায় করা ব্যতীত। এই জন্য যে মুসলমান হয়েছে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আর মুসলমান থাকা এবং না থাকা দুটোই সমান। ও কি সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান আছে? ও কি 12 মাসে একবার সিয়াম রাখার জন্য মুসলমান আছে? তাহলে এটা হাস্যকর। তাহলে ওর ইসলামে থাকা এবং না থাকা সমান। মুসলমান হওয়ার পর মানুষের একটাই কাজ, সেটা 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটাই আল্লাহ ফরজ হিসেবে দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই ইবাদতের সিংহভাগ, বৃহত্তম ভাগ হচ্ছে সালাত। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, সালাত আছে বাকি সব আমল আছে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, সালাত নাই পৃথিবীর আর কোনো আমল টিকবে না। এই জন্য সালাতকে কোনো গুনাহ দিয়ে ছোট করে দেখার সুযোগ নেই। যে অমুক মুসল্লি ওর নামাজ পড়ে কি লাভ হতো, সুদ খায়। অমুক মুসল্লি ওর নামাজ পড়ে কি লাভ হতো, ঘুষ খায়। অমুক মুসল্লি ওর নামাজ পড়ে কি লাভ হতো, এটা করে। যে না, এইভাবে ছোট করে দেখার সুযোগ নেই। কি জন্য? আপনি যত বড় গুনাহগারী হন না কেন, এখনই মানুষকে হত্যা করে আসলেন, জবাই করে আসলেন, গুলি করে আসলেন, সালাত আদায় করতে হবে। আপনি এখনই বিড়ি সিগারেট পান খেয়ে একদম নেশা করে সব শেষ করে দিয়েছেন, আপনাকে সালাত আদায় করতে হবে। করেন সালাত আদায়। নিজের গুনাহের সামনে নিজের সালাতকে, গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখার প্রয়োজন নাই। এই সালাতের বিনিময়ে আপনি হয়তো নেকি পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে যেই গুনাহ হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে। এবং এই সালাত আদায় করার অভ্যাস আপনাকে একদিন ওই গুনাহ থেকে বিরত রাখবে যেই গুনাহে আপনি লিপ্ত আছেন। কিন্তু ওই গুনাহের অজুহাত দিয়ে যদি সালাত ছেড়ে দেন, হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চেতনা থাকা উচিত, একটা বিশ্বাস থাকা উচিত, আমি যাই করি না কেন সালাত ছাড়বো না। যাই করি না কেন, পৃথিবীর যত নিকৃষ্ট কাজই করি না কেন, যত জঘন্য কাজই করি না কেন, ওইটা মাথায় নিয়ে এসে টেনশন করার দরকার নেই।
আমি সালাত ছাড়ব না, সালাত আদায় করব। সালাত আদায় করতেই হবে। সালাত পৃথিবীর সবচেয়ে ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজের কোনো অল্টারনেটিভ নাই, যেই কাজের কোনো বদল নাই। সিয়াম পালন করতে পারলাম না, টাকা দিয়ে দিলাম ফকির মিসকিনকে ফিদিয়া। পালন করতে পারলাম না, আর একজন পরবর্তীতে পালন করে নিল। হজ আদায় করতে পারলাম না, মারা গেলাম, আর একজন আমার পক্ষ থেকে হজ আদায় করে নিল। সালাতের কোনো অল্টারনেটিভ নাই। আপনি সালাতের টাকা দিয়ে কাফফারা দিবেন, আর একজন আপনার পক্ষ থেকে আদায় করে দিবে, ফিদিয়া দিবেন, কিচ্ছু নাই। সালাত আপনাকে আদায় করতে হবে যতক্ষণ আপনার জ্ঞান আছে। এই জন্য সালাতের সব শর্ত শারায়েত মওকুফ, সময় সাপেক্ষে। আবার সালাতের যত শর্ত শারায়েত আছে, কোনো ইবাদতের এত শর্ত নাই। সিয়াম পালন করার জন্য পবিত্র অবস্থায় সাহারি করতে হবে, এরকম কোনো শর্ত নাই। সিয়াম খোলার জন্য উজু করে এসে ইফতার করতে হবে, এরকম কোনো শর্ত নাই। সিয়াম আমাকে মসজিদে বসে আদায় করতে হবে, এরকম কোনো শর্ত নাই। কিন্তু সালাতই একমাত্র ইবাদত যার জন্য শর্তের শেষ নাই। সালাত আদায় করার জন্য প্রস্তুতি ভিন্ন রকম। জামা কাপড় পরিষ্কার হতে হবে, যে জায়গায় আদায় করবেন ওই জায়গা পরিষ্কার হতে হবে। ফরজ গোসল থাকলে গোসল আদায় করতে হবে, না হলে অজু করে পবিত্র হতে হবে, কেবলামুখী হতে হবে, মসজিদে আসতে হবে 5 ওয়াক্ত সালাতে। এত সহজ নয়। মসজিদে এসে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আরেকজন ইমামের অধীনে সালাত আদায় করতে হবে। তার মধ্যে কোরআন তেলাওয়াত আছে, রুকু আছে, সিজদা আছে, কেবলা আছে, অনেক বিশাল শর্ত। আবার যখন নাই তখন কোনো শর্তই নাই। জামা কাপড় ময়লা, পরিষ্কার জামা কাপড় নাই, অপরিষ্কার জামা কাপড়ই, অপবিত্র জামা কাপড়ই সালাত আদায় করতে হবে। কেবলা চেনা যায় না, বিনা কেবলা দিয়ে সালাত আদায় করতে হবে। উজু করার পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি করার তায়াম্মুম নাই, বিনা তায়াম্মুম, বিনা পানিতে সালাত আদায় করতে হবে। কাপড়ই নাই উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থাকতে পারি না, বসে করতে হবে। বসে থাকতে পারি না, শুয়ে করতে হবে। রুকু দিতে পারি না, দেওয়ার দরকার নাই, বিনা রুকুতে সালাত আদায় করতে হবে। সিজদা দিতে পারি না, দেওয়ার দরকার নাই, বিনা সিজদায় সালাত আদায় করতে হবে। সালাত আদায় করা মানে ওয়াকিমিস সালাত লিযিকরি, হে দুনিয়ার মানুষ, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে স্মরণ করতে রুকু করা বাধ্য নয়, আল্লাহকে স্মরণ করতে সিজদা করা বাধ্য নয়, আল্লাহকে স্মরণ করতে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বাধ্য নয়। এটা থাকা শর্ত, কিন্তু যখন কিছুই নাই তখনও আল্লাহকে স্মরণ করতে হবে। হুঁশ যতক্ষণ আছে মানুষের, জ্ঞান যতক্ষণ আছে মানুষের, ততক্ষণ দিনে রাতে 5 বার তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতেই হবে। এটাই সালাত। কি জন্য সালাতের গুরুত্ব এভাবে বর্ণনা করলাম? সালাতের মতো এত গুরুত্বপূর্ণ, এত মহৎ, এত মহান ইবাদত যেই জায়গায় সম্পূর্ণ করা হয় সেটা কত মহান হতে পারে। হে মসজিদ কি জন্য তৈরি করা হয়েছে? সারা পৃথিবীর যত মসজিদ কি জন্য তৈরি করা হয়েছে? শুধুমাত্র সালাতের জন্য তৈরি করা হয়েছে। তাহলে সালাত এত মহান ইবাদত যার জন্য মসজিদ তৈরি করা হয়েছে। সালাত যত মহান, মসজিদ তত মহান, মসজিদ যত মহান, সালাত তত মহান। এখানে বসে মানুষ সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, সিজদা করবে। শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল মাসাজিদ, মসজিদ সমূহ। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, শহর। আমি আমার বহু উস্তাদকে চিনি যারা বাজারে যেতেন না কোনো সময়, অন্য কাউকে দিয়ে বাজার করাতেন। সবসময় মসজিদ এবং মাদ্রাসা, ছাত্রদের পড়ানো এবং মসজিদে ইবাদত, এরকম অনেককেই চিনি। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মসজিদের গুরুত্ব বুঝাচ্ছিলাম, মসজিদের প্রয়োজনীয়তা বুঝাচ্ছিলাম। মসজিদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার এই পর্যায়ে এসে মসজিদ সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত একটি হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামিফহাসি তায়রিন। কেউ যদি মসজিদ নির্মাণ করে আর সেই মসজিদটা যদি একটা পাখির বাসার সমানও হয়, পাখির বাসা কতটুকু হয়? অল্প ছোট্ট। পাখির বাসার সমান মসজিদে কি সালাত আদায় করা যাবে? যাবে না, মানুষ তার মধ্যে ধরবে না। কিন্তু তারপর উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি মসজিদ নির্মাণ করে, এর মসজিদ যদি পাখির বাসার সমান হয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। তাহলে মসজিদের জন্য চেষ্টা করা, মসজিদ বানানোর জন্য চেষ্টা করা মহান আমল, অনেক ফজিলতপূর্ণ আমল। এই জন্য ততক্ষণ এটাকে মসজিদ বলা হয় না যতক্ষণ নয় মসজিদের জমি ওয়াকফ না করা হয়। ওয়াকফ মানে হচ্ছে থেমে যাওয়া, আটকে যাওয়া,
কিফ, তুমি এখানে থামো। ওয়াকাফা, সে এখানে থেমে গেছে। ওয়াকাফা ইয়াকিফু ওকুফান, থেমে যাওয়া, আটকে যাওয়া। পৃথিবীর যত জমি আছে, যত জায়গা আছে, সবগুলো হস্তান্তরশীল। হস্তান্তরশীল মানে একজনের হাত থেকে আরেকজনের হাতে, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে। আজকে যে জমি আপনার হাতে আছে কাল ছিল না, আজ আপনার হাতে আছে পরশু দিন থাকবে না। আপনার বাপের জমি আপনি পেয়েছেন, আপনি বিক্রি করেছেন, আরেকজন পেয়েছে, তার ছেলে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সে আরেকজনের কাছে। দিন শেষে পৃথিবীর আসল মালিক আল্লাহ হচ্ছেন সকল জমির মালিক। আর মানুষ হচ্ছে সময়ের পালা বদলে সামান্য সময়ের জন্য মালিক। কিন্তু যখনই ওয়াকফ করে দেওয়া হয় কোনো সম্পত্তিকে, তখন তার মালিকানা হস্তান্তর বন্ধ হয়ে যায়। ওয়াকাফা ইয়াকিফু, আটকে যাওয়া। মালিকানা হস্তান্তর আটকে যাওয়া, মালিকানা হস্তান্তর বন্ধ করে দেওয়া, উত্তরাধিকার সূত্রে প্রাপ্যতা বন্ধ করে দেওয়া, এটাকে বলা হয় ওয়াকফ। যখনই কোনো জমিকে মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হলো, তখন ওই মসজিদের মালিকানা হস্তান্তর উত্তরাধিকার সূত্রে বন্ধ করে দেওয়া হলো। এবং এটাও মহান কাজ, মসজিদের জন্য জমি জায়গা ওয়াকফ করা এবং দান করা, এটাও মহান কাজ। একটা সময় ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশে অসংখ্য অগণিত লাখ লাখ বিঘা সম্পত্তি ছিল মসজিদ মাদ্রাসার। এটা আপনারা ইতিহাস পড়লে জানবেন। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যখন সব লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করে, আপনি গুগলে গিয়ে হোক, ভারত উপমহাদেশের ইতিহাসের যে কোনো বইয়ে হোক, যেখানে লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের ঘটনা বর্ণনা করা আছে, ওখানে গিয়ে পড়লে দেখবেন লাখেরাজ মানে যার কোনো খাজনা দেওয়া লাগতো না, কোনো ট্যাক্স দেওয়া লাগতো না। হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল মসজিদ মাদ্রাসার নামে। কোনোটা বাদশাহ আকবর দিয়ে গেছে, কোনোটা বাদশাহ জাহাঙ্গীর দিয়েছে, কোনোটা বাদশাহ আলমগীর দিয়েছে, আওরঙ্গজেব দিয়েছে। বাদশাহরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার লাখ লাখ বিঘা সম্পত্তি দান করে দিয়েছে, যেগুলো মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। ওগুলোকে বলা হতো লাখেরাজ, যার কোনো ট্যাক্স লাগবে না। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা ক্ষমতায় আসলো, তখন লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করো, হাজার হাজার বিঘা মুসলমানের সম্পত্তি। গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি ছিল লাখেরাজ, যা মসজিদ মাদ্রাসার নামে ছিল। সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নতুন করে সেগুলো জমিদারদের মধ্যে ভাগ করে দিয়ে মসজিদ মাদ্রাসার নামে আর কোনো সম্পত্তি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বাকি থাকেনি। এখন মসজিদ মাদ্রাসার নামে আমরা যে সম্পত্তি দেখছি, এগুলো এই 150 বছরে, 200 বছরে মুসলমানদের দান করা, এই 50, 60, 100 বছরে মুসলমানদের দান করা। বাট এই দেশে তো মুসলমানের 800 বছর থেকে আছে, তো ওই 600 বছরে কি মুসলমানেরা জমি দান করেনি? ইট ইজ ইম্পসিবল। অবশ্যই দান করেছে, কিন্তু ওগুলো নাই। ওগুলো সব বাজেয়াপ্ত হয়ে পরবর্তীতে আবার বিক্রি হয়ে হস্তান্তর হয়ে গেছে। যা মসজিদ মাদ্রাসার নামে জমি আছে, সব লাস্ট 100 ইয়ার অথবা 150 অথবা সর্বোচ্চ 200 বছরের, আর সবচেয়ে কম হবে 50-60 বছরের। সুতরাং মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জমি জায়গা ওয়াকফ করা অনেক প্রয়োজন, অনেক জরুরি এবং অনেক বড় এবং মহৎ এবং মহান কাজ। সম্মানিত উপস্থিতি, মসজিদের গুরুত্ব বুঝাতে আর 2-1টি বাক্য বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। মসজিদের গুরুত্বের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে মসজিদ ইসলামের সকল কাজের কেন্দ্রীয় জায়গা। আপনি কল্পনা করেন, আজকে সারা বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, এই যেই পয়েন্টে যেই জায়গা আছে, এই রকম জায়গা, এরকম বিল্ডিং, এরকম ফ্যান, এরকম ছাদ যদি আপনি ব্রাক কোম্পানিকে দিয়ে দেন, প্রশিকাকে দিয়ে দেন, হোয়াট দে উইল ক্যান ডু, তারা আসলে কি করতে পারে, গোটা বাংলাদেশে বিপ্লব তৈরি করে ফেলবে। কিন্তু আপনাদের কাছে এত সম্পদ থাকার পরও, এত অপরচুনিটি থাকার পরও আপনি মসজিদ শুধু সালাতের জন্য সীমাবদ্ধ রেখেছেন, আর এই বিশাল জায়গাকে অপচয় করছেন, নষ্ট করছেন, যেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদ যেমন ইবাদতের জন্য ব্যবহার হতো, মসজিদ তেমন দার্স দেওয়ার জন্য ব্যবহার হতো, মসজিদ তেমন শিক্ষা দানের জন্য ব্যবহার হতো, বিবাহ শাদীর ক্ষেত্রে ব্যবহার হতো, প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার হতো, অস্ত্র প্রশিক্ষণ, কুস্তির ক্ষেত্রে ব্যবহার হতো। সকল কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে ব্যবহার করেছেন। সুতরাং মসজিদের সর্বোচ্চ উপকারিতা নিশ্চিত করতে হবে। একটা মসজিদ একটা মুসলিম সমাজের জন্য কি করতে পারে, সর্বোচ্চ উপকারিতা নিশ্চিত করতে হবে। একটা জায়গার দাম আছে, এই বিল্ডিংয়ের দাম আছে, এটা সর্বোচ্চ কি কাজে ব্যবহার করা যেতে পারে ইবাদতের পাশাপাশি। শুধু ঈদুল ফিতরের সময় কিছু চাউল বন্টন, আর ঈদুল আজহায় কিছু গোস্ত বন্টন, আর জানাজার লাশ বহন করার জন্য একটা খাটলি, এতটুকুই কি যথেষ্ট না? প্রত্যেকটা মসজিদকে একটা দাওয়া সেন্টার বানাতে হবে, মক্তব চালু করতে হবে বাধ্যতামূলক।
কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। মসজিদের অধীনে যে সমাজ, যে এলাকা আছে, ওখানকার কোনো সন্তান বিনা কোরআন শিক্ষা করে বড় হতে পারবে না। এটা মসজিদের দায়িত্ব। চেষ্টা করতে হবে তাকে কোরআন শেখানোর জন্য। কোরআন শিক্ষার আসর থাকতে হবে। সাপ্তাহিক বইভিত্তিক দার্স, সংক্ষিপ্ত লাইব্রেরি, জ্ঞান চর্চার অভ্যাস, সাংস্কৃতিক বৈধ যে কোনো প্রকার সাংস্কৃতিক আয়োজন। এক কথায় একটা মুসলিম সমাজের সকল কিছু আবর্তিত হবে, ঘূর্ণিত হবে, ঘূর্ণায়মান থাকবে মসজিদ কেন্দ্রিক। এটাই হওয়া উচিত, এটাই সময়ের দাবি। এর জন্য যোগ্য কমিটি, যোগ্য ইমাম এবং যোগ্য খতিবের প্রয়োজন আছে, যারা সমাজের চাহিদা বুঝবে। সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার নাম ইসলাম নয়, সমাজ থেকে দূরে থাকার নাম ইসলাম নয়, বরং সমাজকে কতটা উপকার দিয়ে কত ভালোভাবে আবাদ করা যায়, কত সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সমাজের কিভাবে উন্নয়ন করা যায়, অবকাঠামোগত উন্নয়ন নয়, বাস্তব উন্নয়ন, শিক্ষাগত, স্বাস্থ্যগত, সেবাগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন তো করছেই সবাই, অবকাঠামোগত উন্নয়ন আসল উন্নয়ন নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, সেবা, এই জাতীয় যে উন্নয়ন আছে, এই জাতীয় কাজে একটা মসজিদ কত ভূমিকা রাখতে পারে, এটা প্রত্যেক মসজিদের জিম্মেদারি হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের গুরুত্ব উপলব্ধি করে মসজিদ আবাদ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি যদি আপনাদের সামনে আমার পুরো বক্তব্যের সারমর্ম পেশ করি, তাহলে এভাবে সারমর্ম পেশ করা যায় যে পৃথিবীতে সর্বপ্রথম তৈরি হওয়া মসজিদ হচ্ছে বাইতুল্লাহিল কাবা। তার 40 বছর পরে তৈরি হওয়া মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল এবং তাদের পরবর্তী বংশধরেরা একই সাথে এই 2 মসজিদ আবাদ করেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা বাইতুল্লাহিল কাবা আবাদ করেছে। ইসহাক আলাইহিস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা বাইতুল মুকাদ্দাস আবাদ করেছেন। পৃথিবীর বড় বড় মহান ব্যক্তি মসজিদের খেদমত করেছেন, মহান নবী মসজিদের খেদমত করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, যিনি তার পুরো জীবন মসজিদের খেদমত অতিবাহিত করেছেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিজে হাতে মসজিদ তৈরি করেছেন এবং সেই মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এবং তাদের এই কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমনভাবে কবুল করেছেন যে মরু বিয়াবনে কোনো মানুষ ছিল না, বসবাসের কেউ ছিল না, পশু পাখি গাছপালা ছিল না। সেটা এখন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম নগরীর একটি, যেখানে মানুষ তার হজ সম্পাদন করে। পৃথিবীর সব মসজিদ যে মসজিদমুখী হয়ে তৈরি করা আছে। আর মসজিদের ফজিলত বর্ণনা করতে গিয়ে, গুরুত্ব বর্ণনা করতে গিয়ে 2 থেকে 3টা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। 1, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত সে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। 2, কোনো সময় মুসলমান শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবে না মসজিদের আশ্রয় নেওয়া ছাড়া। তথা 3 জন মুসলমান একত্রিত থাকলেও তাদেরকে আজান দিয়ে, মুসল্লা বানিয়ে, মসজিদ বানিয়ে সালাত কায়েম করতে হবে। 3, কেউ যদি পাখির বাসার সমান একটি মসজিদ নির্মাণ করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। আর সর্বশেষে আমি আপনাদের সামনে আলোচনা করেছি একটা মসজিদ সমাজ পরিবর্তনে কি কি ভূমিকা রাখতে পারে এবং কি কি ভূমিকা রাখা উচিত, তার উপর সংক্ষিপ্ত আমি আপনাদেরকে হিন্টস দিয়েছি। আপনারা সকলেই এইরকম মসজিদ নির্মাণের ক্ষেত্রে, তৈরির ক্ষেত্রে, অধিক হারে মসজিদ বানানোর ক্ষেত্রে, মসজিদ আবাদ করার ক্ষেত্রে, মসজিদের সহযোগিতা করার ক্ষেত্রে সামনে এগিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মসজিদের খেদমতকারী হিসেবে এবং মসজিদের সালাত আদায়কারী হিসেবে কবুল করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের জন্য এবং তার পরবর্তী বংশধরের জন্য সবসময় দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাকে সালাত আদায়কারী বানান আর আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। কত গুরুত্বপূর্ণ সালাত হলে একজন নবী এইভাবে আকুতির সাথে নিজের এবং নিজের বংশধরের জন্য দোয়া করতে পারে। হে আল্লাহ আপনি আমাদের সকলকে মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায়কারী বানিয়ে দিন, আমিন। এবং আমাদের পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানিয়ে দিন, আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين. اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين. اللهم انصر المسلمين المظلومين المجاهدين. اللهم انصر المسلمين المظلومين المجاهدين في كل مكان. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ খাতামুল আম্বিয়া ওয়া আফদালুল মুরসালিন, সর্বশেষ নবী ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অত্র মসজিদে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু মসজিদ বা মসজিদের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, নিশ্চয় প্রথম যে ঘর আল্লাহর জন্য তৈরি করা হয়েছিল, আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু তাআলার সিজদার জন্য তৈরি করা হয়েছিল, হুয়া বিবাক্কা, সেই প্রথম নির্মিত ঘরটি মূলত মক্কায় তৈরি করা হয়েছিল। আর সেই প্রথম নির্মিত ঘরটি হচ্ছে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বাইতুল্লাহিল হারাম, মক্কার বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মিত মসজিদ।
সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদটি নির্মিত হয়েছে? আল মসজিদ আল আকসা, যেটা আমরা বাইতুল মুকাদ্দাস নামে চিনি। কাম বাইনাহুম, এই দুইটা মসজিদের মধ্যে কত বছর পার্থক্য হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 সানাহ, 40 বছরের পার্থক্য। 40 বছর আগে কাবা বাইতুল্লাহ নির্মিত হয়েছে, তার 40 বছর পরে বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে লিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। যারা মুফাসসিরিনে কেরাম আছেন তারা উক্ত হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে কয়েক রকমের ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নিজে হাতে তিনি মক্কায় মসজিদ নির্মাণ করেছেন এবং তার সন্তানেরা পরবর্তীতে বাইতুল মুকাদ্দাসে মসজিদ নির্মাণ করেছে, যার ব্যবধান ছিল 40 বছর। আবার কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বর্ণনায় এটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল মিলে যখন নির্মাণ করেন বাইতুল্লাহ, তার 40 বছর পর তার পরবর্তী বংশধর ইসহাক, ইয়াকুবের বংশধরেরা বা ইয়াকুব ও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিজে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল আকসা নির্মাণ করেছেন ফিলিস্তিনে। তবে প্রথম নির্মাণ যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হয়ে থাকে বা ফেরেশতাগণ কর্তৃক হয়ে থাকে, তবে একথা নিশ্চিত সত্য যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরেরা একই সাথে 2 মসজিদে আবাদ করেছেন। তিনি এবং তার বংশধরেরাই পৃথিবীর প্রথম নবী রাসূল যারা একই সাথে 2 মসজিদ আবাদ করেছেন, বাইতুল্লাহিল হারাম ও বাইতুল মুকাদ্দাস ফি ফিলিস্তিন। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাকের ব্যাবিলন শহর থেকে হিজরত করে কোথায় আসলেন? ফিলিস্তিনে আসলেন। তার বাপ কর্তৃক বিতাড়িত হয়ে তিনি ইরাক থেকে ফিলিস্তিনে এসে আশ্রয় নিলেন এবং তিনি দুর্ভিক্ষের জন্য, খাদ্য সংগ্রহের জন্য তার স্ত্রী সারা সহ মিশর গেছিলেন খাদ্য সংগ্রহ করতে। তখন মিশরের জালিম বাদশাহ তার স্ত্রীর উপর জুলুম এবং অত্যাচার করতে চেয়েছিল, যে ঘটনা আমরা জানি। তখন তিনি হাদিয়া হিসেবে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান। 2 স্ত্রীকে নিয়ে তিনি পুনরায় ফিরে আসেন ফিলিস্তিন। তারপরে দ্বিতীয় স্ত্রীকে রাখতে চলে যান ফিলিস্তিন থেকে মক্কায়। তিনি প্রায় 4 থেকে 5 বার পায়ে হেঁটে ফিলিস্তিন থেকে মক্কায় গেছেন। তাহলে তার এক সন্তান ইসহাক এবং তার পরবর্তী বংশধরেরা বসবাস করত জানেব বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পাশে, আর আরেক সন্তান ইসমাঈল এবং তার বংশধরেরা বসবাস করত বাইতুল্লাহিল কাবা, মক্কার কাবা বাইতুল্লাহর পাশে। ওই মক্কার কাবার বাইতুল্লাহর পাশে বসবাসকারী ইসমাঈলেরই পরবর্তী বংশধর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা যারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পাশে বসবাস করতেন, পরবর্তী যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলের অধিকাংশই ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক এসেছেন, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে প্রেরিত হয়েছেন। তার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরবর্তী বংশধরকে বাইতুল মুকাদ্দাসের পাশে রেখে গেলেন। তার ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতদাস হিসেবে চলে গেলেন মিশরে, ঘটনা আপনাদের জানা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রী হলেন, তখন তিনি তার বাকি ভাই, মোট 12 ভাই, বাকি ভাইদের এবং নিজের পিতামাতাকে ফিলিস্তিন থেকে ডেকে পাঠালেন, কেননা তখন তিনি মন্ত্রী মিশরের। এই যে ফিলিস্তিন থেকে পুরো বংশধর মিশরে চলে গেল, এই পরবর্তী বংশধরের মধ্যেই বানু ইসরাইল তথা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এদেরই 300-400 বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ওই বংশে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে।
কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো নবী আসেননি এবং আসবেন না। যারা এসেছেন সবাই তার বংশেই এসেছেন, তার বংশের বাইরে কোনো নবী আসেননি, আসবেনও না। তো আমরা মসজিদ নির্মাণের ইতিহাস বলছিলাম। এখান থেকে সংক্ষিপ্ত ইতিহাসে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহিল হারাম উভয় মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কর্তৃক আবাদকৃত। পরবর্তীতে আজকে আমরা যে বাইতুল মুকাদ্দাস দেখতে পাচ্ছি, এটার নির্মাণ মূলত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, যারাও বানু ইসরাইল তথা ইসহাক এবং ইয়াকুব বা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো পরে। তিনি জিনদের দিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদ পৃথিবীর ইতিহাসে কয়েকবার ধ্বংস হয়েছে, আর দখল পাল্টা দখল চিরদিন চলতে থেকেছে বাইতুল মুকাদ্দাস নিয়ে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই পৃথিবীর একমাত্র ওয়াহিদ মসজিদ, একমাত্র মসজিদ যার দাবিদার পৃথিবীর 3টে বৃহত্তম ধর্মের অনুসারী। এটাই পৃথিবীর একমাত্র জায়গা যেটা পৃথিবীর 3টে বৃহত্তম ধর্মের নিকটে পবিত্র জায়গা। নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমানদের জন্য নয়, বাট অলসো ফর অল খ্রিশ্চিয়ান অ্যান্ড জেসাস। যত ইহুদি আছে, যত খ্রিস্টান আছে, তাদের সকলের নিকটে এই মসজিদ এবং এই মসজিদের জায়গা পবিত্র, এবং এই মসজিদদের দাবিদার তারা সকলেই। এই জন্য পৃথিবীর নিকটতম সময়ে যে বৃহত্তম যুদ্ধগুলোর কথা বলা আছে, তার সকল যুদ্ধ বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক, ফিলিস্তিন কেন্দ্রিক সংঘটিত হবে। তার সবচেয়ে বড় প্রমাণ এটাই, যেহেতু এই মসজিদের দাবিদার 3টে বৃহত্তম ধর্ম, সুতরাং এখানেই বিশ্বের বৃহত্তম যুদ্ধ হওয়া মানায় এবং ঘটবে এখানেই। এবং কিয়ামত সংশ্লিষ্ট যা কিছু ঘটবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যা কিছু ঘটবে, সব ফিলিস্তিন কেন্দ্রিক ঘটবে। দাজ্জালের বের হওয়া, দাজ্জালের ধ্বংস হওয়া, মাহদির আসা, ঈসা আলাইহিস সালামের অবতরণ, দাজ্জালের মৃত্যু, ইয়াজুজ মাজুজের আসা, কুল্লু মা ইয়াতাআল্লাক বিল কিয়ামা, যা কিছু কানেক্টেড আছে কিয়ামতের সাথে, সব ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। এই জন্যই তো ফিলিস্তিনের বুকে ইসরায়েলের আবির্ভাব, এমনি তো নয়। কেননা এখানেই সব কিছু হবে, যা কিছু হওয়ার সব এখানে হবে। এই জায়গার দাবিদার ইসরায়েল ইহুদি, এই জায়গার দাবিদার আমেরিকা ইংল্যান্ড খ্রিস্টান, এই জায়গার দাবিদার অসহায় মুসলিম উম্মাহ। আর আশ্চর্যজনক হলেও সত্য, প্রত্যেকটা উম্মাহ, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান, সকলেই বিশ্বাস করে একজন উদ্ধারকারী আসবে ইন দ্য লাস্ট টাইম, শেষ সময়, পৃথিবীর শেষ সময় তাদের পক্ষে একজন উদ্ধারকারী আসবে। এটা মুসলমানেরা যেমন বিশ্বাস করে তাদেরকে উদ্ধার করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমাম মাহদি আসবে, ঠিক তেমনই খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের উদ্ধার করার জন্য মাসীহ আসবেন। পুনরায় ঈসা আলাইহিস সালামের জন্ম হবে, তিনি আসবেন। কেননা তারা তো জানে যে তিনি মারা গেছেন, আর মুসলমানেরা বিশ্বাস করে তিনি মৃত্যুবরণ করেননি, তিনি আসমানে জীবিত আছেন, আসমান থেকে নামবেন। আর ইহুদিরাও বিশ্বাস করে তাদেরও একজন মাসীহ আসবেন, উদ্ধারকারী আসবেন। এই জন্য উভয়ের নামই মাসীহ, মাসীহ আদ-দাজ্জাল আর ঈসা মাসীহ। মাসীহ নামটা উভয়ের সাথেই কানেক্টেড। কেন? মাসীহ মানে হচ্ছে উদ্ধারকারী, ঈসা মাসীহ বিপদ থেকে উদ্ধারকারী ঈসা, মাসীহ আদ-দাজ্জাল বিপদ থেকে উদ্ধারকারী দাজ্জাল। কিন্তু কে কার জন্য বিপদ থেকে উদ্ধারকারী হবে সেটা বাস্তবতা কিয়ামতের নিকটবর্তী সময় বোঝা যাবে। ইসলাম বলছে দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, এবং ইহুদিদের নেতৃত্ব দিবে হচ্ছে দাজ্জাল, এবং ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে এবং তাকেই তাদের উদ্ধারকারী বলে মনে করবে। আর মুসলমানদের সাথেই থাকবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রুশ ভেঙে দিবেন, খিনজিরকে হারাম করবেন, শুকুরের গোশতকে হারাম করবেন, এবং চিরদিনের লালিত খ্রিস্টানদের যে ক্রুশ আছে সেই ক্রুশকে তিনি ভেঙে দিবেন এবং ইসলামকে বিজয়ী করবেন। এটাই আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের, সহিহ হাদিসের আলোকে আমরা বুঝতে পারি। যাই হোক, আমাদের আলোচনা ছিল মসজিদের ইতিহাস কেন্দ্রিক। সেই দুইটা গুরুত্বপূর্ণ মসজিদের একটা হচ্ছে বাইতুল্লাহিল কাবা, একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল আকসা। এবার আমরা আসি মসজিদের খিদমাত, মসজিদের সেবা, মসজিদের আবাদের গুরুত্ব এবং তাৎপর্য।
যেহেতু আমরা এই দুটো মসজিদ থেকে জানতে পারলাম যে পৃথিবীতে যত নবী এসেছেন সকলের সম্পর্ক ছিল মসজিদের সাথে, পৃথিবীতে যত নবী দাওয়াত নিয়ে এসেছেন সকল নবীর সম্পর্ক ছিল মসজিদের সাথে, এবং তারা মসজিদ ভালোবাসতেন, মসজিদের সেবা এবং মসজিদের খিদমত করাকে নেকির কাজ মনে করতেন। শুধু তাই নয়, যখন ইমরাত ইমরান ওয়াইদ ক্বালাত ইমরাত ইমরান ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, যখন ইমরানের স্ত্রী বলে উঠলেন, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যা আছে এটাকে আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, মানে বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য ওয়াকফ করে দিলাম। তারা ওই সময় নজর মানতেন বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য। তাহলে মসজিদের খিদমত করা কত গুরুত্বপূর্ণ এবং কত বড় মহৎ নেকির কাজ, যে ইমরাত ইমরান আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শপথ করছে যে তার পেটে যা আছে এটাকে সে ওয়াকফ করে দিল, স্থায়ী করে দিল খিদমতের জন্য। কিসের খিদমতের জন্য? বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য। ফালাম্মা ওয়াদাআত, যখন সে সন্তান প্রসব করলো তখন বলল, ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। কন্যা সন্তান কিভাবে মসজিদের খিদমত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও ব্যবস্থা করে দিলেন। ফাকাফফালাহা যাকারিয়া, তার খালু যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন, এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতেন, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করতেন, এবং বাইতুল মুকাদ্দাসের এক মেহরাবের মধ্যে তিনি থাকতেন। কুল্লামা দাখালা আলাইহা ওয়াজাদা ইনদাহা রিজকা, যতবারই যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহরাবে যেতেন, দেখতেন তার কাছে অসময়ের রিজিক। তখন তিনি বলতেন, আন্না লাকি হাদা, হে মারিয়াম, এই অসময়ের খাবার কোথায় থেকে আসে? তিনি বলেন, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, এই অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাজ কি ছিল বলেন তো? মসজিদ পরিষ্কার করা। তার একমাত্র কাজ, যেটার জন্য তার মা তাকে ওয়াকফ করেছিল, সেটা হচ্ছে মসজিদ সাফ করা, মসজিদ পরিষ্কার করা, মসজিদের খিদমত করা। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ নবীর একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তারা দুই বাপ বেটা, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে একটা একটা করে পাথর, একটা একটা করে ইট দিয়ে বাইতুল্লাহিল কাবা, আল্লাহর ঘর কাবা নির্মাণ করছিলেন, তখন তারা বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ, আজকে আমরা যে কাবা নির্মাণ করছি এই কাবাকে আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাবাকে কবুল করেছেন। দুই বাপ বেটার যখন নির্মাণ হওয়া শেষ হয়ে গেছে, সেই নির্মাণের যে পদচিহ্ন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর জন্য শিক্ষণীয় হিসেবে রেখে দিয়েছেন। আর তার মসজিদকে, তার বানানো মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কবুল করেছেন যে আজকের যুগে হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার বছর পরে আমাদের এই মসজিদটাও ওই কাবা মুখী করে তৈরি করা, এবং এখনো সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজারো মানুষ সালাত আদায় করছে, তাদের কিবলা হচ্ছে কাবা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বোঝা যায় যে ফেরেশতারা যেই জায়গায় ইবাদত করে বাইতুল মামুর, সেই বাইতুল মামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বাইতুল মামুরকে যদি ফেলে দেওয়া হয়, লা সাকাতা লা ওয়াদা আলাল কাবাহ, তাহলে বাইতুল মামুর এসে পড়বে কাবা ঘরের উপরে। তার মানে ফেরেশতারা সপ্তম আসমানের উপরে যেখানে ইবাদত করে সেটাও ঠিক কাবা ঘর বরাবর নির্মিত। যখন এই মহান মসজিদ নির্মাণ সম্পূর্ণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ বেটা দুইজনকে বলছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, এই কাবা ঘর নির্মাণ করা সম্পূর্ণ হয়েছে, এই কাবা ঘর পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া,
ময়লা থেকে পরিষ্কার করা, কাবা ঘরের খেদমত করা, লিত্তাইফিন তাওয়াফকারীদের জন্য, আর রুক্কা রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এই কাবা ঘর পরিষ্কার রাখা তোমাদের বাপ বেটার জিম্মেদারি। আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, তার জিম্মেদারি হচ্ছে তারা বাপ বেটা মিলে ঝাড়ু দিবে কি মসজিদ। এবং পরবর্তীতে তার বংশধর যতদিন জীবিত থেকেছে ততদিন তারা এটাকে সবচেয়ে সম্মানের, সবচেয়ে গর্বের বলে মনে করেছে নিজেদের জন্য, যে তারা হচ্ছে খুদ্দাম বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সেবক। এটাই তারা তাদের জন্য সবচেয়ে মর্যাদার এবং সবচেয়ে সম্মানের মনে করেছে। সেই বংশ পরম্পরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বাইতুল্লাহর সেবক। সেই বংশ পরম্পরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার চাচাদের ইসলাম ধর্ম গ্রহণের পরে তাদের হাতেই দিয়ে রেখেছিলেন মানুষকে জমজমের পানি পান করানোর দায়িত্ব, মসজিদ পরিষ্কারের দায়িত্ব। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পরবর্তী সন্তান সন্ততি তাদের হাতে দিয়ে রেখেছিলেন যে তোমরা এটার দেখাশোনা করবে, দেখভাল করবে, যত্ন নিবে, সেবা করবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসের এই দুই তিনটা গ্রন্থ থেকে, দুই তিনটা ঘটনা থেকে আমরা যেটা সারমর্ম শিখতে পারলাম সেটা হচ্ছে মসজিদ পরিষ্কার করা, মসজিদের সেবা করা কোনো ছোট কাজ নয়। এটা পৃথিবীর মহান থেকে মহান, মহৎ থেকে মহৎ ব্যক্তি, যারা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে আসীন আছেন, যারা দুনিয়া এবং পরকালে সবচেয়ে সম্মানের অধিকারী হবেন এবং সবচেয়ে সম্মানের অধিকারী আছেন দুনিয়াতে, তাদের মতো বড় বড় ব্যক্তিরা তাদের জীবন অতিবাহিত করেছেন মসজিদের সেবা করে। সুতরাং মসজিদের সেবা করা, মসজিদ আবাদ করা এটা কোনো ছোটখাটো কাজ নয়। এটা পৃথিবীর সবচেয়ে মহৎ ব্যক্তিদের কাজ, সবচেয়ে মহান ব্যক্তিদের কাজ, সবচেয়ে উত্তম কাজগুলোর একটা কাজ। এই কাজে মানুষের আগ্রহ হওয়া, প্রত্যেকটা আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয় মসজিদের সাথে সম্পর্ক ছাড়া। পিতা আদর্শ পিতা হতে পারে না, সন্তান আদর্শ সন্তান হতে পারে না মসজিদের সাথে সম্পর্ক ছাড়া। মসজিদের সাথে সম্পর্কের এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন কিয়ামতের মাঠে, ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ছায়া ব্যতীত আর আশ্রয় গ্রহণ করার মতো কোনো ছায়া থাকবে না। সূর্য হবে অতি নিকটে, তাপ হবে অনেক ভয়ঙ্কর, মানুষের ঘাম হবে মানুষের কোমর বরাবর, মানুষের নাক বরাবর, মানুষের গলা বরাবর। গরমে অতিষ্ঠ, ক্লান্ত, পরিশ্রান্ত মানুষের ছায়া দান করার মতো সেই দিন কোনো গাছ, কোনো ছাউনি, কোনো বিল্ডিং, কোনো ঘর কিছুই থাকবে না ছায়া নেওয়ার মতো, কিছুই নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ছায়া ব্যতীত। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই ছায়ার নিচে যারা আশ্রয় পাবে তাদের মধ্যে একজনের কথা বলা আছে, কলবুহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর বাঁধা থাকে মসজিদের সাথে। আল্লাহু আকবার। অন্তর বাঁধা থাকে মসজিদের সাথে মানে কি? ফজরের সালাত পড়ে বাসায় ফিরলে তার অন্তর ছটপট করে কখন জোহরের সময় হবে, and he will return back to his mosque, এবং আবারও সে জোহরের সময় তার মসজিদে ফিরে আসবে। জোহরের সালাত শেষ করে বাসায় গেলে আবার তার মাথায় টেনশন থাকে, চিন্তা থাকে, কখন আসরের সময় হচ্ছে, আবারও সে মসজিদে আসবে। আসরের সালাত আদায় করে ফিরে গেলে তার মাথায় চিন্তা থাকে কখন মাগরিবের সময় হবে, সে আবারও মসজিদে আসবে। এইভাবে মসজিদের সাথে যার হৃদয় বাঁধা আছে, মসজিদের সাথে যার অন্তর বাঁধা আছে, কঠিন কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাকে তার আরশের ছায়া দিবেন। আল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা, মসজিদের খিদমত করা, মসজিদের সেবা করা কত মহান, কত ফজিলতপূর্ণ, কত কল্যাণকর আমল, তার শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মানুষ কল্পনা করতে পারবে না। মসজিদের সাথে যদি মানুষের সম্পর্ক না থাকে তাহলে মানুষ পথ ভ্রষ্ট হতে বাধ্য। মসজিদের সাথে যদি মানুষের সম্পর্ক না থাকে
তাহলে মানুষ মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন, মুসলমানদের জামাত থেকে বহিষ্কৃত, সে নিজেকে আর মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারে না, যার সম্পর্ক মসজিদের সাথে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোন গ্রাম যেখানে বসবাস করে 3 জন মানুষ, কোন গ্রাম, কোন পাড়া, কোন মহল্লা, সেটা মুসলিম দেশ, অমুসলিম দেশ হতে পারে, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা হতে পারে, বাংলাদেশ হতে পারে, কোনো মরুভূমিতে হতে পারে, কোনো জঙ্গলে হতে পারে, পানিতে হতে পারে, সমুদ্রে হতে পারে, পৃথিবীর যেখানেই হোক না কেন 3 জন মুসলমান বসবাস করে আর জামাত কায়েম করে না, ইল্লা আন তুকামাল জামাআ, আজান দিয়ে জামাত কায়েম করে না। 3 জন মুসলমান মরুভূমিতে বাস করে, 3 জন মুসলমান কোনো খ্রিস্টান শহরে বাস করে, সেখানে আর কোনো মুসলমানই নাই। 3 জন মুসলমান কোনো জঙ্গলে বাস করে, সেখানে আর কোনো মুসলমানই নাই। ওই 3 জন মুসলমান যদি আজান দিয়ে সালাত জামাতে কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদেরকে আক্রমণ করবেই করবে। যেমন ভাবে পালবিহীন ছাগলকে নেকড়ে বাঘে আক্রমণ করে, ঠিক ওই রকমই ওই জামাত বিচ্ছিন্ন মুসলমানকে শয়তান আক্রমণ করবেই করবে। তথা মুসলমান ততক্ষণ মুসলমানদের জামাতের সাথে আছে যতক্ষণ সে 5 ওয়াক্ত সালাতের জামাতে মসজিদে হাজিরা দিয়েছে, সংখ্যা 3 জন হলেও বাধ্য আজান দিয়ে জামাত কায়েম করে সেখানে হাজিরা দিতে। কেননা মসজিদ হচ্ছে ইসলামের অফিস, যার কেন্দ্রীয় অফিস মক্কায়, আর সবগুলো হচ্ছে শাখা অফিস, আর সব কর্মী হচ্ছে মুসলমান যারা কালেমা পড়েছে। এই কর্মীরা যদি তাদের শাখা অফিসে 5 বার হাজিরা না দেয়, তাহলে এদের নাম কাটা যাবে ইসলামের খাতা থেকে, টিকবে না ইসলামের খাতায় নিজের নাম। কেননা আর তো এমন কিছু নাই যেটা আপনার জন্য করণীয়, যেটা আপনার জন্য কর্তব্য, যেটার জন্য আপনি বলবেন যে আপনি মুসলমান হয়েছেন, এরকম আর কিছু নাই। আপনি এখন হিন্দু হয়ে গেলেন, হিন্দু থেকে আপনাকে আমি বললাম যে আপনি মুসলমান হন, কি জন্য মুসলমান হবেন, কি করতে মুসলমান হবেন, কি করতে চান যার জন্য মুসলমান হবেন? আপনি বললেন আমি সারা জীবনে একবার হজ করতে চাই। এটা হাস্যকর যে সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান হবে, এটাই কাজ, সারা জীবনে আর কোনো কাজ নাই। মুসলমান হওয়ার পরে আর কোনো কাজ নাই, একটাই কাজ, সারা জীবনে একবার হজ করবে। বছরে একবার সিয়াম রাখবো, তাহলে বাকি 11 মাস কি কাজ? ইসলাম এরকম হাস্যকর ধর্ম নয় যেটা আপনি গ্রহণ করবেন মাত্র 12 মাসের মধ্যে 1 মাস সিয়াম রাখার জন্য, আর বাকি 11 মাস কোনো কাজ নাই। এটা হতে পারে না। ইসলাম গ্রহণ করার পরে একটাই কাজ আছে মানুষের, যেটা করার মতো, আর কোনো কাজ নাই করার মতো, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর কোনো কাজ আল্লাহ ফরজ করে আপনার কাছ থেকে চাননি, প্রতিদিন করতে হবে এরকম, প্রতিদিন করতে হবে এরকম। আর কোনো কাজ আল্লাহ ফরজ করে মানুষের কাছ থেকে চাননি 5 ওয়াক্ত সালাত আদায় করা ব্যতীত। এই জন্য যে মুসলমান হয়েছে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আর মুসলমান থাকা এবং না থাকা দুটোই সমান। ও কি সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান আছে? ও কি 12 মাসে একবার সিয়াম রাখার জন্য মুসলমান আছে? তাহলে এটা হাস্যকর। তাহলে ওর ইসলামে থাকা এবং না থাকা সমান। মুসলমান হওয়ার পর মানুষের একটাই কাজ, সেটা 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটাই আল্লাহ ফরজ হিসেবে দিয়েছে, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই ইবাদতের সিংহভাগ, বৃহত্তম ভাগ হচ্ছে সালাত। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, সালাত আছে বাকি সব আমল আছে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, সালাত নাই পৃথিবীর আর কোনো আমল টিকবে না। এই জন্য সালাতকে কোনো গুনাহ দিয়ে ছোট করে দেখার সুযোগ নেই যে অমুক মুসল্লি ওর নামাজ পড়ে কি লাভ হতো, সুদ খায়। অমুক মুসল্লি ওর নামাজ পড়ে কি লাভ হতো, ঘুষ খায়। অমুক মুসল্লি ওর নামাজ পড়ে কি লাভ হতো, এটা করে। যে না, এইভাবে ছোট করে দেখার সুযোগ নেই। কি জন্য? আপনি যত বড় গুনাহগারী হন না কেন, এখনই মানুষকে হত্যা করে আসলেন, জবাই করে আসলেন, গুলি করে আসলেন, সালাত আদায় করতে হবে। আপনি এখনই বিড়ি সিগারেট পান খেয়ে একদম নেশা করে সব শেষ করে দিয়েছেন, আপনাকে সালাত আদায় করতে হবে। করেন সালাত আদায়। নিজের গুনাহের সামনে নিজের সালাতকে, গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখার প্রয়োজন নাই। এই সালাতের বিনিময়ে আপনি হয়তো নেকি পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে যেই গুনাহ হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে।
এবং এই সালাত আদায় করার অভ্যাস আপনাকে একদিন ওই গুনাহ থেকে বিরত রাখবে যেই গুনাহে আপনি লিপ্ত আছেন। কিন্তু ওই গুনাহের অজুহাত দিয়ে যদি সালাত ছেড়ে দেন, হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চেতনা থাকা উচিত, একটা বিশ্বাস থাকা উচিত, আমি যাই করি না কেন সালাত ছাড়ব না। যাই করি না কেন, পৃথিবীর যত নিকৃষ্ট কাজই করি না কেন, যত জঘন্য কাজই করি না কেন, ওইটা মাথায় নিয়ে এসে টেনশন করার দরকার নেই। আমি সালাত ছাড়ব না, সালাত আদায় করব। সালাত আদায় করতেই হবে। সালাত পৃথিবীর সবচেয়ে ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজের কোনো অল্টারনেটিভ নাই, যেই কাজের কোনো বদল নাই। সিয়াম পালন করতে পারলাম না, টাকা দিয়ে দিলাম ফকির মিসকিনকে ফিদিয়া। পালন করতে পারলাম না, আর একজন পরবর্তীতে পালন করে নিল। হজ আদায় করতে পারলাম না, মারা গেলাম, আর একজন আমার পক্ষ থেকে হজ আদায় করে নিল। সালাতের কোনো অল্টারনেটিভ নাই। আপনি সালাতের টাকা দিয়ে কাফফারা দিবেন, আর একজন আপনার পক্ষ থেকে আদায় করে দিবে, ফিদিয়া দিবেন, কিচ্ছু নাই। সালাত আপনাকে আদায় করতে হবে যতক্ষণ আপনার জ্ঞান আছে। এই জন্য সালাতের সব শর্ত শারায়েত মওকুফ, সময় সাপেক্ষে। আবার সালাতের যত শর্ত শারায়েত আছে, কোনো ইবাদতের এত শর্ত নাই। সিয়াম পালন করার জন্য পবিত্র অবস্থায় সাহারি করতে হবে, এরকম কোনো শর্ত নাই। সিয়াম খোলার জন্য উজু করে এসে ইফতার করতে হবে, এরকম কোনো শর্ত নাই। সিয়াম আমাকে মসজিদে বসে আদায় করতে হবে, এরকম কোনো শর্ত নাই। কিন্তু সালাতই একমাত্র ইবাদত যার জন্য শর্তের শেষ নাই। সালাত আদায় করার জন্য প্রস্তুতি ভিন্ন রকম। জামা কাপড় পরিষ্কার হতে হবে, যে জায়গায় আদায় করবেন ওই জায়গা পরিষ্কার হতে হবে। ফরজ গোসল থাকলে গোসল আদায় করতে হবে, না হলে অজু করে পবিত্র হতে হবে, কেবলামুখী হতে হবে, মসজিদে আসতে হবে 5 ওয়াক্ত সালাতে। এত সহজ নয়। মসজিদে এসে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আরেকজন ইমামের অধীনে সালাত আদায় করতে হবে। তার মধ্যে কোরআন তেলাওয়াত আছে, রুকু আছে, সিজদা আছে, কেবলা আছে, অনেক বিশাল শর্ত। আবার যখন নাই তখন কোনো শর্তই নাই। জামা কাপড় ময়লা, পরিষ্কার জামা কাপড় নাই, অপরিষ্কার জামা কাপড়ই, অপবিত্র জামা কাপড়ই সালাত আদায় করতে হবে। কেবলা চেনা যায় না, বিনা কেবলা দিয়ে সালাত আদায় করতে হবে। উজু করার পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি করার তায়াম্মুম নাই, বিনা তায়াম্মুম, বিনা পানিতে সালাত আদায় করতে হবে। কাপড়ই নাই উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থাকতে পারি না, বসে করতে হবে। বসে থাকতে পারি না, শুয়ে করতে হবে। রুকু দিতে পারি না, দেওয়ার দরকার নাই, বিনা রুকুতে সালাত আদায় করতে হবে। সিজদা দিতে পারি না, দেওয়ার দরকার নাই, বিনা সিজদায় সালাত আদায় করতে হবে। সালাত আদায় করা মানে ওয়াকিমিস সালাতা লিযিকরি, হে দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে স্মরণ করতে রুকু করা বাধ্য নয়, আল্লাহকে স্মরণ করতে সিজদা করা বাধ্য নয়, আল্লাহকে স্মরণ করতে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বাধ্য নয়। এটা থাকা শর্ত, কিন্তু যখন কিছুই নাই তখনও আল্লাহকে স্মরণ করতে হবে। হুঁশ যতক্ষণ আছে মানুষের, জ্ঞান যতক্ষণ আছে মানুষের, ততক্ষণ দিনে রাতে 5 বার তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতেই হবে। এটাই সালাত। কি জন্য সালাতের গুরুত্ব এভাবে বর্ণনা করলাম? সালাতের মতো এত গুরুত্বপূর্ণ, এত মহৎ, এত মহান ইবাদত যেই জায়গায় সম্পূর্ণ করা হয় সেটা কত মহান হতে পারে। হে মসজিদ কি জন্য তৈরি করা হয়েছে? সারা পৃথিবীর যত মসজিদ কি জন্য তৈরি করা হয়েছে? শুধুমাত্র সালাতের জন্য তৈরি করা হয়েছে। তাহলে সালাত এত মহান ইবাদত যার জন্য মসজিদ তৈরি করা হয়েছে। সালাত যত মহান, মসজিদ তত মহান, মসজিদ যত মহান, সালাত তত মহান। এখানে বসে মানুষ সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, সিজদা করবে। শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল মাসাজিদ, মসজিদ সমূহ। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, শহর। আমি আমার বহু উস্তাদকে চিনি যারা বাজারে যেতেন না কোনো সময়, অন্য কাউকে দিয়ে বাজার করাতেন। সবসময় মসজিদ এবং মাদ্রাসা, ছাত্রদের পড়ানো এবং মসজিদে ইবাদত, এরকম অনেককেই চিনি। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মসজিদের গুরুত্ব বুঝাচ্ছিলাম, মসজিদের প্রয়োজনীয়তা বুঝাচ্ছিলাম। মসজিদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার এই পর্যায়ে এসে মসজিদ সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত একটি হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামিফহাসি তায়রিন। কেউ যদি মসজিদ নির্মাণ করে আর সেই মসজিদটা যদি একটা পাখির বাসার সমানও হয়, পাখির বাসা কতটুকু হয়? অল্প, ছোট্ট। পাখির বাসার সমান মসজিদে কি সালাত আদায় করা যাবে? যাবে না, মানুষ তার মধ্যে ধরবে না। কিন্তু তারপর উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে কেউ যদি মসজিদ নির্মাণ করে, ওই মসজিদ যদি পাখির বাসার সমান হয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। তাহলে মসজিদের জন্য চেষ্টা করা, মসজিদ বানানোর জন্য চেষ্টা করা মহান আমল, অনেক ফজিলতপূর্ণ আমল। এই জন্য ততক্ষণ এটাকে মসজিদ বলা হয় না যতক্ষণ ওই মসজিদের জমি ওয়াকফ না করা হয়। ওয়াকফ মানে হচ্ছে থেমে যাওয়া, আটকে যাওয়া। কিফ, তুমি এখানে থামো। ওয়াকাফা, সে এখানে থেমে গেছে। ওয়াকাফা ইয়াকিফু ওকুফান, থেমে যাওয়া, আটকে যাওয়া। পৃথিবীর যত জমি আছে, যত জায়গা আছে, সবগুলো হস্তান্তরশীল। হস্তান্তরশীল মানে একজনের হাত থেকে আরেকজনের হাতে, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে। আজকে যে জমি আপনার হাতে আছে কাল ছিল না, আজ আপনার হাতে আছে পরশু দিন থাকবে না। আপনার বাপের জমি আপনি পেয়েছেন, আপনি বিক্রি করেছেন, আরেকজন পেয়েছে, তার ছেলে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সে আরেকজনের কাছে। দিন শেষে পৃথিবীর আসল মালিক আল্লাহ হচ্ছেন সকল জমির মালিক, আর মানুষ হচ্ছে সময়ের পালা বদলে সামান্য সময়ের জন্য মালিক। কিন্তু যখনই ওয়াকফ করে দেওয়া হয় কোনো সম্পত্তিকে, তখন তার মালিকানা হস্তান্তর বন্ধ হয়ে যায়। ওয়াকাফা ইয়াকিফু, আটকে যাওয়া, মালিকানা হস্তান্তর আটকে যাওয়া, মালিকানা হস্তান্তর বন্ধ করে দেওয়া, উত্তরাধিকার সূত্রে প্রাপ্যতা বন্ধ করে দেওয়া, এটাকে বলা হয় ওয়াকফ। যখনই কোনো জমিকে মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হলো, তখন ওই মসজিদের মালিকানা হস্তান্তর উত্তরাধিকার সূত্রে বন্ধ করে দেওয়া হলো। এবং এটাও মহান কাজ, মসজিদের জন্য জমি জায়গা ওয়াকফ করা এবং দান করা, এটাও মহান কাজ। একটা সময় ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশে অসংখ্য অগণিত লাখ লাখ বিঘা সম্পত্তি ছিল মসজিদ মাদ্রাসার। এটা আপনারা ইতিহাস পড়লে জানবেন। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যখন সব লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করে, আপনি গুগলে গিয়ে হোক, ভারত উপমহাদেশের ইতিহাসের যে কোনো বইয়ে হোক, যেখানে লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের ঘটনা বর্ণনা করা আছে, ওখানে গিয়ে পড়লে দেখবেন লাখেরাজ মানে যার কোনো খাজনা দেওয়া লাগতো না, কোনো ট্যাক্স দেওয়া লাগতো না। হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল মসজিদ মাদ্রাসার নামে। কোনোটা বাদশাহ আকবর দিয়ে গেছে, কোনোটা বাদশাহ জাহাঙ্গীর দিয়েছে, কোনোটা বাদশাহ আলমগীর দিয়েছে, আওরঙ্গজেব দিয়েছে। বাদশাহরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার লাখ লাখ বিঘা সম্পত্তি দান করে দিয়েছে, যেগুলো মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। ওগুলোকে বলা হতো লাখেরাজ, যার কোনো ট্যাক্স লাগবে না। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা ক্ষমতায় আসলো, তখন লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করো, হাজার হাজার বিঘা মুসলমানের সম্পত্তি। গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি ছিল লাখেরাজ, যা মসজিদ মাদ্রাসার নামে ছিল। সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নতুন করে সেগুলো জমিদারদের মধ্যে ভাগ করে দিয়ে মসজিদ মাদ্রাসার নামে আর কোনো সম্পত্তি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বাকি থাকেনি। এখন মসজিদ মাদ্রাসার নামে আমরা যে সম্পত্তি দেখছি, এগুলো এই 150 বছরে, 200 বছরে মুসলমানদের দান করা, এই 50, 60, 100 বছরে মুসলমানদের দান করা। বাট এই দেশে তো মুসলমানের 800 বছর থেকে আছে, তো ওই 600 বছরে কি মুসলমানেরা জমি দান করেনি? ইট ইজ ইম্পসিবল। অবশ্যই দান করেছে, কিন্তু ওগুলো নাই। ওগুলো সব বাজেয়াপ্ত হয়ে পরবর্তীতে আবার বিক্রি হয়ে হস্তান্তর হয়ে গেছে। যা মসজিদ মাদ্রাসার নামে জমি আছে সব লাস্ট 100 ইয়ার অথবা 150 অথবা সর্বোচ্চ 200 বছরের, আর সবচেয়ে কম হবে 50-60 বছরের। সুতরাং মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জমি জায়গা ওয়াকফ করা অনেক প্রয়োজন, অনেক জরুরি এবং অনেক বড় এবং মহৎ এবং মহান কাজ। সম্মানিত উপস্থিতি, মসজিদের গুরুত্ব বুঝাতে আর 2-1টি বাক্য বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। মসজিদের গুরুত্বের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে মসজিদ ইসলামের সকল কাজের কেন্দ্রীয় জায়গা। আপনি কল্পনা করেন, আজকে সারা বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, এই যেই পয়েন্টে যেই জায়গা আছে, এই রকম জায়গা, এরকম বিল্ডিং, এরকম ফ্যান, এরকম ছাদ যদি আপনি ব্রাক কোম্পানিকে দিয়ে দেন, প্রশিকাকে দিয়ে দেন, হোয়াট দে উইল ক্যান ডু, তারা আসলে কি করতে পারে, গোটা বাংলাদেশে বিপ্লব তৈরি করে ফেলবে। কিন্তু আপনাদের কাছে এত সম্পদ থাকার পরও, এত অপরচুনিটি থাকার পরও আপনি মসজিদ শুধু সালাতের জন্য সীমাবদ্ধ রেখেছেন, আর এই বিশাল জায়গাকে অপচয় করছেন, নষ্ট করছেন, যেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদ যেমন ইবাদতের জন্য ব্যবহার হতো, মসজিদ তেমন দার্স দেওয়ার জন্য ব্যবহার হতো, মসজিদ তেমন শিক্ষা দানের জন্য ব্যবহার হতো, বিবাহ শাদীর ক্ষেত্রে ব্যবহার হতো, প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার হতো, অস্ত্র প্রশিক্ষণ, কুস্তির ক্ষেত্রে ব্যবহার হতো। সকল কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে ব্যবহার করেছেন।
সুতরাং মসজিদের সর্বোচ্চ উপকারিতা নিশ্চিত করতে হবে। একটা মসজিদ একটা মুসলিম সমাজের জন্য কি করতে পারে, সর্বোচ্চ উপকারিতা নিশ্চিত করতে হবে। একটা জায়গার দাম আছে, বিল্ডিংয়ের দাম আছে, এটা সর্বোচ্চ কি কাজে ব্যবহার করা যেতে পারে ইবাদতের পাশাপাশি। শুধু ঈদুল ফিতরের সময় কিছু চাউল বন্টন, আর ঈদুল আজহায় কিছু গোস্ত বন্টন, আর জানাজার লাশ বহন করার জন্য একটা খাটলি, এতটুকুই কি যথেষ্ট না? প্রত্যেকটা মসজিদকে একটা দাওয়া সেন্টার বানাতে হবে, মক্তব চালু করতে হবে বাধ্যতামূলক, কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। মসজিদের অধীনে যে সমাজ, যে এলাকা আছে, ওখানকার কোনো সন্তান বিনা কোরআন শিক্ষা করে বড় হতে পারবে না। এটা মসজিদের দায়িত্ব, চেষ্টা করতে হবে তাকে কোরআন শেখানোর জন্য। কোরআন শিক্ষার আসর থাকতে হবে, সাপ্তাহিক বইভিত্তিক দার্স, সংক্ষিপ্ত লাইব্রেরি, জ্ঞান চর্চার অভ্যাস, সাংস্কৃতিক বৈধ যে কোনো প্রকার সাংস্কৃতিক আয়োজন। এক কথায় একটা মুসলিম সমাজের সকল কিছু আবর্তিত হবে, ঘূর্ণিত হবে, ঘূর্ণায়মান থাকবে মসজিদ কেন্দ্রিক। এটাই হওয়া উচিত, এটাই সময়ের দাবি। এর জন্য যোগ্য কমিটি, যোগ্য ইমাম এবং যোগ্য খতিবের প্রয়োজন আছে, যারা সমাজের চাহিদা বুঝবে। সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার নাম ইসলাম নয়, সমাজ থেকে দূরে থাকার নাম ইসলাম নয়, বরং সমাজকে কতটা উপকার দিয়ে কত ভালোভাবে আবাদ করা যায়, কত সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সমাজের কিভাবে উন্নয়ন করা যায়, অবকাঠামোগত উন্নয়ন নয়, বাস্তব উন্নয়ন, শিক্ষাগত, স্বাস্থ্যগত, সেবাগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন তো করছেই সবাই, অবকাঠামোগত উন্নয়ন আসল উন্নয়ন নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, সেবা, এই জাতীয় যে উন্নয়ন আছে, এই জাতীয় কাজে একটা মসজিদ কত ভূমিকা রাখতে পারে, এটা প্রত্যেক মসজিদের জিম্মেদারি হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মসজিদের গুরুত্ব উপলব্ধি করে মসজিদ আবাদ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি যদি আপনাদের সামনে আমার পুরো বক্তব্যের সারমর্ম পেশ করি, তাহলে এভাবে সারমর্ম পেশ করা যায় যে পৃথিবীতে সর্বপ্রথম তৈরি হওয়া মসজিদ হচ্ছে বাইতুল্লাহিল কাবা, তার 40 বছর পরে তৈরি হওয়া মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ইসহাক এবং ইসমাইল এবং তাদের পরবর্তী বংশধরেরা একই সাথে এই 2 মসজিদ আবাদ করেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা বাইতুল্লাহিল কাবা আবাদ করেছে। ইসহাক আলাইহিস সালাম এবং তার পরবর্তী বংশধরেরা বাইতুল মুকাদ্দাস আবাদ করেছেন। পৃথিবীর বড় বড় মহান ব্যক্তি মসজিদের খেদমত করেছেন, মহান নবী মসজিদের খেদমত করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার পুরো জীবন মসজিদের খেদমত অতিবাহিত করেছেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিজে হাতে মসজিদ তৈরি করেছেন এবং সেই মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। এবং তাদের এই কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমনভাবে কবুল করেছেন যে মরু বিয়াবনে কোনো মানুষ ছিল না, বসবাসের কেউ ছিল না, পশু পাখি গাছপালা ছিল না। সেটা এখন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম নগরীর একটি, যেখানে মানুষ তার হজ সম্পাদন করে। পৃথিবীর সব মসজিদ যে মসজিদমুখী হয়ে তৈরি করা আছে। আর মসজিদের ফজিলত বর্ণনা করতে গিয়ে, গুরুত্ব বর্ণনা করতে গিয়ে 2 থেকে 3টা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। 1, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত সে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। 2, কোনো সময় মুসলমান শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবে না মসজিদের আশ্রয় নেওয়া ছাড়া। তথা 3 জন মুসলমান একত্রিত থাকলেও তাদেরকে আজান দিয়ে, মুসল্লা বানিয়ে, মসজিদ বানিয়ে সালাত কায়েম করতে হবে। 3, কেউ যদি পাখির বাসার সমান একটি মসজিদ নির্মাণ করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। আর সর্বশেষে আমি আপনাদের সামনে আলোচনা করেছি একটা মসজিদ সমাজ পরিবর্তনে কি কি ভূমিকা রাখতে পারে এবং কি কি ভূমিকা রাখা উচিত, তার উপর সংক্ষিপ্ত আমি আপনাদেরকে হিন্টস দিয়েছি। আপনারা সকলেই এইরকম মসজিদ নির্মাণের ক্ষেত্রে, তৈরির ক্ষেত্রে, অধিক হারে মসজিদ বানানোর ক্ষেত্রে, মসজিদ আবাদ করার ক্ষেত্রে, মসজিদের সহযোগিতা করার ক্ষেত্রে সামনে এগিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মসজিদের খেদমতকারী হিসেবে এবং মসজিদের সালাত আদায়কারী হিসেবে কবুল করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের জন্য এবং তার পরবর্তী বংশধরের জন্য সবসময় দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাকে সালাত আদায়কারী বানান আর আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। কত গুরুত্বপূর্ণ সালাত হলে একজন নবী এইভাবে আকুতির সাথে নিজের এবং নিজের বংশধরের জন্য দোয়া করতে পারে, হে আল্লাহ আপনি আমাদের সকলকে মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায়কারী বানিয়ে দিন, আমিন। এবং আমাদের পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানিয়ে দিন, আমিন।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين اللهم انصر المسلمين المظلومين المجاهدين اللهم انصر المسلمين المظلومين المجاهدين في كل مكان اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.